নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। যারা 28 তারিখ ক্লার্কশিপ পার্ট 2 অ্যাপিয়ার করেছো তারা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে একটা সেফ স্কোর কি হতে পারে তোমাদের টাইপিং টেস্টে কল পাওয়ার জন্য, সেই বিষয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকে আমি সেই অ্যানালাইসিসটা নিয়ে এসেছি, আশা করি তোমাদের হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই অ্যানালাইসিসটা শুরু করার আগে বেশ কয়েকটা ফ্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে। যেমন তোমার 89,821 জনকে পিএসসি এবারে পার্ট 2 এক্সামে ডেকেছিল। তার মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী মোটামুটি 20% প্লাস আর -5 এরকম একটা পার্সেন্টেজের ছাত্রছাত্রী অ্যাবসেন্ট ছিল। 20% যদি আমি অ্যাবসেন্ট ধরি তাহলে মোটামুটি অ্যাপিয়ার করেছে 71,867 জন। এবং আমি যদি ধরে নিই এখনো পর্যন্ত যা খবর যে 9,000 ভ্যাকেন্সি আছে, এটা কম বেশি হতে পারে। তো এই বিষয়ে আমি এটা এক্সপেক্টেড ধরছি 9,000। আর আমাদের যে টাইপিং টেস্টে যে কল করা হয় তার রেশিও হচ্ছে 1:1.4। তাহলে 14 জনের মধ্যে 10 জন সিলেক্ট হবে, এইভাবে ডাকা হয়। তো সেই হিসাবে দেখতে গেলে পিএসসি এবারে 12,600 জনকে ডাকতে পারে যদি 9,000 ভ্যাকেন্সি থাকে। তাহলে আমাদের মোটামুটি যে টপ 17.5% যে ছেলে মেয়ে আছো তারাই কিন্তু তোমরা টাইপিং টেস্টের জন্য কল পাবে। তো এই কনসিডারেশনগুলো মাথায় রেখে আমাদেরকে একটু কাট অফটা ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে এবারের এক্সামের কি কি ফ্যাক্টর যার জন্য আমাদের নাম্বার কম বেশি হতে পারে। তো আমরা প্রথমেই দেখেছি আমাদের পার্ট 1-এ কিন্তু কাট অফ কম ছিল, প্রায় অ্যাভারেজ পার ক্যাটাগরিতে তোমার 10-12 নাম্বার করে কম ছিল। এবারে তোমাদের যেহেতু আগের বারের থেকে 2019-এর থেকে ভ্যাকেন্সি একটু বেশি আছে, তার জন্য নিশ্চয়ই 4 থেকে 6 নাম্বার তোমাদের কমবে টোটালে। এইবারে পার্ট 2-তে যে তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল তাতে আমার ধারণা বেশ কিছু ছাত্রছাত্রীদের কয়েকটা জায়গায় অবাঞ্ছিত ভুল কিছু হয়ে গেছে। যেমন তোমার রিপোর্ট রাইটিংয়ে ওই বাইলাইনে বাই স্টাফ রিপোর্টার অনেকে লিখেছো, বা তোমরা প্রেসি এবং সামারি নিয়ে একটু কনফিউশনের জায়গা ছিল। তো আমি ধরে নিলাম 5 থেকে 8 নাম্বার একটু কমবে পার্ট 2-তে। আর তোমাদের ফাইনাল যে অ্যাগ্রিগেট আমি ধরছি মোটামুটি 20 থেকে 25 নাম্বার তোমাদের কমবে। তো এই কনসিডারেশনটা রেখে আমরা একবার দেখে নেব যে আমাদের অ্যাভারেজ ক্যান্ডিডেট যারা আছো তারা কিরকম নাম্বার পেতে পারো ইংলিশ এবং বেঙ্গলিতে পার্ট 2-তে। তো আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ে 7 ধরেছি, প্রেসিতে 10 ধরেছি, এবং যেহেতু প্রেসিটা মোটামুটি বোঝা যাচ্ছিল, কোনো সমস্যা ছিল না বুঝতে, এবং ট্রান্সলেশনে 12 ধরেছি, টোটাল 29 ধরেছি। এবং বেঙ্গলিতে রিপোর্ট যেহেতু কমন এসছিল এবং নর্মাল রিপোর্ট ছিল, তো আমি 11 ধরেছি, এবং প্রেসিজে 10 ধরেছি, এবং ট্রান্সলেশনে 13 ধরেছি। তো সব মিলিয়ে 34। তো টোটাল আমি একটা অ্যাভারেজ ক্যান্ডিডেট 60 থেকে 63, এটা 60ও হতে পারে, 60 থেকে 63 এরকম একটা রেঞ্জে মোটামুটি পাবে। তো এই জায়গাটা একটা বটল নেক ক্রিয়েট হবে। কিছু ক্যান্ডিডেট আছো যারা খুব ভালো এক্সাম দিয়েছো, তারা হয়তো দেখা যাবে যে ওইখানে 70-75 পর্যন্ত তুলে নেবে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ ক্যান্ডিডেট এই 60-63-তে গিয়ে কিন্তু একটা জায়গায় একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট এই নাম্বারটা পাবে। ফলে তাদের ওইখানে পার্ট 1-এ কী নাম্বার ছিল সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। বাস্তব ব্যাপারটা একটু কঠিন হলেও এটা মেনে নিতে হবে। কম্পিটিটিভ এক্সামে এইভাবেই ক্যালকুলেশন হবে। তো যাই হোক, চলো আমরা এই ফ্যাক্টরগুলো দেখে নিয়ে এবারে আমরা ক্যাটাগরি ওয়াইজ একটা সেফ স্কোর আমরা দেখে নিই টাইপিং টেস্টে কল পাওয়ার জন্য। তো আমি ইউআর এর ক্ষেত্রে 2019-এ আমি তোমাদেরকে হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম যে 137 তোমাদের লোয়েস্ট নাম্বার ছিল যারা কিনা টাইপিং টেস্টে কল পেয়েছিল। তো তোমাদের পার্ট 1-এ কাট অফ 49 ছিল, এবং কি ফ্যাক্টরগুলো আমি কনসিডার করে 115 থেকে 123-এর মধ্যে তোমাদের একটা সেফ স্কোর থাকলে তোমরা টাইপিং টেস্টে কল পেতে পারো। এর সঙ্গে +-5 কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ধরতে পারো যে এটা হতে পারে। এবার এই নাম্বারটা পেলে হয়তো তোমরা রিজিওনাল ক্যাটাগরির জন্য সেফ থাকতে পারো। এবারে যারা সেক্রেটারিয়েট বা ডিরেক্টরেটে টার্গেট করছো তাদের একটু আপার লিমিট, যেমন ধরো এটা 130, 35 বা 40 অবধিও চলে যেতে পারে। এই জায়গাটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা যদি নেক্সট ক্যাটাগরি দেখি ওবিসি বির ক্ষেত্রে 130.6 ছিল তোমার টাইপিং টেস্ট কল পাওয়ার স্কোর।
আর তোমাদের পার্ট 1-এ কাট অফ ছিল 48, তো তোমরা 117 থেকে 122 একটা টার্গেট রাখতে পারো ±5। এবারে আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে দেখি, তোমরা 114 থেকে 119 ±5 একটা টার্গেট রাখতে পারো। এবারে এসসি ক্যান্ডিডেটদের জন্য আমি বলছি 110 থেকে 115 ±5। এবারে আমরা দেখে নেবো ইডব্লিউএস ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরি 2019-এ ছিল না, ফলে তার কোনো রেফারেন্স আমরা পাইনি। পার্ট 1-এ কাট অফ ছিল 11.75। আমি একটা সেফ স্কোর বলতে চাইছি তোমাদের 105 থেকে 112 ±5। এবারে তোমরা এটা একটা গ্যাপ, একটা হিউজ দেখতে পাচ্ছ, কেননা এটা হতে পারে যে সমস্ত ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টরা জেনারেলের কাট অফ ক্লিয়ার করে এখন জেনারেলে আছে, তাদের মধ্যে কারুর যদি পার্ট 2-তে কম নাম্বার চলে আসে, তারা কিন্তু ইডব্লিউএসে চলে আসবে আবার, তখন তোমাদের একটা হিউজ জাম্প দেখতে পাবে। সেই জন্য আমি বলছি 105 থেকে 112 এরকম একটা তোমরা রেঞ্জ ধরতে পারো ±5। এরপরে আমাদের যদি এসটি ক্যাটাগরি দেখি, এসটি ক্যাটাগরিতে তোমরা 92 থেকে 98 ±5 ধরবে। আর পিডব্লিউবিডি-সি মানে এলডিসিপি ক্যাটাগরি, এটা 80 থেকে 85 ±5 দেখবে। পিডব্লিউবিডি-এ এলভি তোমাদের সেফ স্কোর হতে পারে 85 থেকে 90 ±5। পিডব্লিউবিডি-বি এইচআই ক্যাটাগরি তোমরা 75 থেকে 80 সেফ স্কোর এক্সপেক্ট করতে পারো ±5। এবং পিডব্লিউবিডি-ডি তোমরা 55 থেকে 65 ±5 এক্সপেক্টেড রাখতে পারো, সেফ স্কোর হতে পারে। এমএসপি ক্যাটাগরি 80 থেকে 85 ±5। আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি 60 থেকে 65 ±5। আর ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি 65 থেকে 70 ±5। আর এসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি তোমরা 55 থেকে 60 ±5 রাখতে পারো। তো এই হলো আমার কাট অফ অ্যাজামশান। তো এর সাথে বাস্তবের মিল নাও থাকতে পারে, বা পিএসসি কি করবে সেটা আমরা কেউ জানি না, এটা আমরা একটা অ্যাজামশান করলাম। তো এই রেঞ্জের নাম্বারের মধ্যে তোমরা যারা আছো বা এর আশেপাশেও আছো, তারা অবশ্যই এখন থেকে টাইপিং টেস্ট প্র্যাকটিস করা শুরু করে দাও, কেননা দেখতে দেখতে টাইম কখন চলে যাবে বুঝতে পারবে না। ফলে টাইপিং টেস্টটা তোমরা অবশ্যই করতে থাকো। টাইপিং টেস্ট নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আনবো, কিভাবে প্র্যাকটিস করবে তোমরা। এছাড়া মোবাইল দিয়ে কিভাবে টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস করতে পারা যায় বা শেখা যেতে পারে, সে ব্যাপারেও একটা ভিডিও আনার চেষ্টা করছি আমি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।